খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। টাকিতে রাজবাড়ি চুরি বিতর্ক, ভিটে হারিয়ে পথে রাজপরিবার। তৃণমূল নেতা ফারুক গাজীকে ঘিরে অভিযোগ, পালা বদলের পর বাড়ি পেলেন রাজা। কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। মমতার সভায় থাকার 24 ঘন্টার মধ্যেই শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম ও নয়না বন্দ্যোপাধ্যায়। মমতা তৃণমূল ভাঙনের জল্পনা, নেত্রীর ঘনিষ্ঠ 8 বিধায়কের দল ছাড়ার গুঞ্জন। তৃণমূলের সমস্ত কমিটি ভেঙে দেওয়া হলো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চাল নিয়ে জোর আলোচনা। রাজ্যে পালা বদলের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা বাড়ল, তবে জেড ক্যাটাগরি নয়। আরজিকর নির্যাতিতার নাম প্রকাশের অভিযোগে আইনি বিপাকে রচনা বন্দ্যোপাধ্যায়, থানায় লিখিত অভিযোগ দায়ের। ঋতব্রতের নেতৃত্বে নতুন টিএমসি গঠন নিয়ে কুণাল ঘোষের বিস্ফোরক মন্তব্য। শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে এক মঞ্চে ববি, কুণাল, ঋতব্রত ও সন্দীপন, রাজনৈতিক মহলে জোর চর্চা। ফিরহাদ হাকিমের নেতৃত্বাধীন তারকেশ্বর উন্নয়ন পরিষদ ভেঙে প্রশাসক বসানোর সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। অসুস্থ স্বামীকে কাঁধে নিয়ে সুন্দরবন থেকে সল্ট লেকে জনতার দরবারে হাজির মহিলা, 1 সপ্তাহের মধ্যে সমাধানের আশ্বাস মুখ্যমন্ত্রীর। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার গ্রেপ্তার, একাধিক অভিযোগে পুলিশের পদক্ষেপ। আয়ুষ্মান ভারত প্রকল্পে না গেলে সরকারি হাসপাতালগুলির জন্য নতুন নীতির পথে রাজ্য সরকার। জুন মাস থেকেই রাজ্য সরকারি কর্মীদের জন্য নতুন নিয়ম কার্যকর, নির্দেশ জারি নবান্নের। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে ফিরহাদ, কুণাল, নয়না, জাবেদ সহ একাধিক তৃণমূল বিধায়কের উপস্থিতি। নয়না ও অসীমাকে সরিয়ে 4 ডেপুটি লিডার নিয়োগ, দলের অন্দরে নতুন সমীকরণ। বিদ্রোহী বিধায়কদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বলে দাবি। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কারা পাবেন তা সে বিষয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা। সরকারি কর্মীদের নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিতি বাধ্যতামূলক, দেরি হলে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত নবান্নের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় জালিয়াতির অভিযোগ, উপভোক্তার টাকা 5 বছর ধরে অন্যের অ্যাকাউন্টে যাওয়ার দাবি। মা ক্যান্টিনের নাম পরিবর্তনের সিদ্ধান্ত রাজ্যের, নতুন নামে 5 টাকায় মাছ ভাত পরিষেবা চালু থাকবে। আদি বনাম নব তৃণমূল দ্বন্দ্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নতুন ব্লকের নেতৃত্বে, পদ বন্টন প্রকাশ্যে। তৃণমূলে বড় ভাঙন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক পদ খোয়ানোর দাবি, একাধিক পদ বিলুপ্ত। 3 বারের বিধায়ক থেকে প্রাক্তন মন্ত্রী, একাধিক হেভিওয়েট নেতা বিক্ষুব্ধ শিবিরে যোগ দিয়েছেন বলে জল্পনা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি পেলেন বলে দাবি, মমতা অভিষেক শিবিরের জন্য বড় ধাক্কার আলোচনা। যুবশক্তি পোর্টাল চালু, জুন মাস থেকেই 3000 টাকা বেকার ভাতা মিলবে কিনা তা নিয়ে জোর চর্চা। নিরাপত্তা প্রত্যাহারের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের পরিস্থিতি বদল, নতুন জল্পনা রাজনৈতিক মহলে। চিকিৎসকের কটাক্ষ, তৃণমূলের ডেথ সার্টিফিকেট লেখা হয়েছে, রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী রেখেই 58 বিদ্রোহী বিধায়কের স্পিকারের দ্বারস্থ হওয়া নিয়ে নতুন জল্পনা। মৃত অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের বকেয়া দিয়ে তাদের উত্তরাধিকারী দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর তালিকায় শীর্ষস্থান হারালেন চন্দ্রবাবু নাইডু, নতুন নাম উঠে এলো আলোচনায়। তৃণমূলের ভাঙনের আবহে নিচুতলার কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানালেন অধীর চৌধুরী। বিদ্রোহ ঠেকাতে তৃণমূলের সমস্ত স্তরের দলীয় কমিটি ও শাখা সংগঠন ভেঙে দেওয়ার সিদ্ধান্ত। অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেলে অভিযোগ জানানোর জন্য বিশেষ হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। এক তৃণমূল বিধায়কের দাবি, 59 জন বিধায়ক চিঠিতে সই করেছেন, তিনিও তাদের মধ্যে রয়েছেন। স্পিকারের ঘরে অভিষেকের চিঠি ঘিরে জল্পনা, ঋতব্রতের নব তৃণমূল গঠনের আগে প্রকাশ্যে কুণালের ভিডিও। ফের তোলাবাজির অভিযোগে কলকাতায় 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার 2 তৃণমূল কাউন্সিলর। নবান্নের প্রশাসনিক বৈঠক শেষে শুভেন্দু অধিকারীর প্রশংসা শোনা গেল কুণাল ঘোষের মুখে। সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার কথা সরাসরি জানাতে নতুন সরকারি হেল্পলাইন ও ইমেল পরিষেবা চালু। 59 বিধায়কের সই সহ চিঠি নিয়ে বিধানসভায় হাজির ঋতব্রত, তৃণমূলের নতুন রাজনৈতিক জল্পনা তুঙ্গে।
এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। তৃণমূলে বড় ভাঙনের আশঙ্কা। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে পারেন একাধিক ঘনিষ্ঠ বিধায়ক, জোর রাজনৈতিক জল্পনা। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরের অস্থিরতা নিয়ে। বিভিন্ন রাজনৈতিক মহল এবং সংবাদ মাধ্যমে জোর গুঞ্জন দলের একাংশ বর্তমান নেতৃত্বের ওপর আস্থা হারিয়ে বিকল্প রাজনৈতিক পথ খুঁজতে শুরু করেছে। বিশেষ করে বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে নতুন সমীকরণ তৈরি হওয়ার খবর সামনে আসার পর থেকেই জল্পনা আরও বেড়েছে। দাবি করা হচ্ছে দলের বেশ কয়েকজন বিধায়ক ও নেতা তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা চালাচ্ছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক সময়ে সংগঠনের ভিতরে ক্ষোভ, নেতৃত্ব নিয়ে মতবিরোধ এবং বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ ক্রমশ প্রকাশ্যে আসছে। বিরোধীরা দাবি করছে তৃণমূলের ভেতরে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে। যদিও দলের শীর্ষ নেতৃত্ব এই সমস্ত জল্পনাকে গুরুত্ব দিতে নারাজ। তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে দল ঐক্যবদ্ধ রয়েছে এবং কিছু বিচ্ছিন্ন মন্তব্য বা গুজবকে কেন্দ্র করে ভাঙনের গল্প তৈরি করা হচ্ছে। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে এবং সেই কারণেই রাজ্যের রাজনৈতিক অঙ্গন এখন এই ঘটনা প্রবাহের দিকে নজর রেখে চলেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে নতুন রাজনৈতিক মঞ্চের জল্পনা। বিস্ফোরক প্রতিক্রিয়া কুণাল ঘোষের। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে দলের বর্তমান নেতৃত্বের সমালোচনা করে আসছেন। তার অভিযোগ, দল তার পুরনো আদর্শ ও রাজনৈতিক দর্শন থেকে সরে এসেছে এবং সংগঠনের উপর কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম বা সংগঠন গড়ে তোলার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। খবর সামনে আসতে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বলে জানা গিয়েছে। তিনি বিদ্রোহী শিবিরের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছেন দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। কুণালের বক্তব্যে স্পষ্ট, তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। অন্যদিকে ঋতব্রত শিবিরের দাবি, তারা দল বিরোধী নয়, বরং তৃণমূলের প্রকৃত আদর্শকে ফিরিয়ে আনতে চাইছে। ফলে দুই পক্ষের বাকযুদ্ধ ক্রমশ তীব্র হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী দিনে এই সংঘাত রাজ্যের রাজনীতিতে নতুন মেরুকরণের পথ খুলে দিতে পারে এবং বিরোধী শক্তিগুলিও এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বড় পদক্ষেপের ভাবনা। বেসরকারি হাসপাতালগুলির জন্য আসতে পারে নতুন নিয়ম। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর এবার বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে এই প্রকল্পের আওতায় আনার জন্য কঠোর অবস্থান নিতে পারে সরকার। বিভিন্ন সূত্রের খবর, ভবিষ্যতে হাসপাতালের লাইসেন্স নবীকরণ, অনুমোদন বা অন্যান্য প্রশাসনিক সুবিধার সঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পে অংশগ্রহণের বিষয়টি যুক্ত করা হতে পারে। এর ফলে বহু বেসরকারি হাসপাতালকে নতুনভাবে নিজেদের নীতি নির্ধারণ করতে হতে পারে। সরকারি মহলের বক্তব্য, সাধারণ মানুষের চিকিৎসা ব্যয় কমানো এবং উন্নত স্বাস্থ্য পরিষেবা সহজলভ্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বর্তমানে অনেক রোগী বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বিপুল অর্থ ব্যয় করতে বাধ্য হন। আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে সেই আর্থিক চাপ অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞদের মতে, যদি অধিকাংশ বেসরকারি হাসপাতাল এই প্রকল্পে যুক্ত হয় তাহলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সরাসরি উপকৃত হবেন। তবে হাসপাতাল মালিকদের একাংশের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগও দেখা দিয়েছে। তারা মনে করছেন প্রকল্পের আর্থিক কাঠামো এবং পরিষেবার শর্তাবলী নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। ফলে আগামী দিনে সরকার ও বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। নবান্নের কড়া বার্তা, 10 মানে 10ই। দেরিতে এলে সরকারি কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা। রাজ্য প্রশাসনের শৃঙ্খলা ফেরাতে এবার আরও কঠোর অবস্থান নিল নবান্ন। সরকারি কর্মচারীদের নির্ধারিত সময় সকাল 10টার মধ্যেই অফিসে উপস্থিত থাকা নির্দেশ পুনরায় স্পষ্ট করে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নির্দিষ্ট সময়ের পরে উপস্থিত হলে তা বিশেষভাবে নথিভুক্ত করা হবে এবং বারবার দেরি করলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও বিকেল 5টার আগে অফিস ত্যাগ না করার নির্দেশও জারি হয়েছে। নবান্নের মতে সরকারি পরিষেবার মান বাড়াতে হলে অফিসে সময়ানুবর্তিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ যাতে দ্রুত পরিষেবা পান সেই লক্ষ্যেই এই কড়াকড়ি। সম্প্রতি বিভিন্ন দপ্তরের কাজের গতি ও উপস্থিতির হার পর্যালোচনা করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনিক মহলের দাবি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছিল কর্মীরা দেরিতে অফিসে আসছেন বা নির্ধারিত সময়ের আগেই বেরিয়ে যাচ্ছেন। নতুন নির্দেশ কার্যকর হলে সেই প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীদের একাংশ অবশ্য মনে করছেন শৃঙ্খলা বজায় রাখা জরুরি হলেও পর্যাপ্ত পরিকাঠামো ও কর্মী সংখ্যা বৃদ্ধির দিকেও সরকারের নজর দেওয়া উচিত। ফলে এই নতুন নির্দেশিকা নিয়ে প্রশাসনিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। মা ক্যান্টিনের নতুন রূপ, 5 টাকায় মাছ ভাত নিয়ে বাড়ছে উৎসাহ। রাজ্যের জনপ্রিয় স্বল্পমূল্যের খাদ্য প্রকল্প মা ক্যান্টিন নিয়ে বড় ঘোষণা সামনে এসেছে। সরকার সিদ্ধান্ত নিয়েছে নির্দিষ্ট দিনে 5 টাকায় মাছ ভাত দেওয়া হবে। এই উদ্যোগের ফলে শ্রমজীবী, নিম্ন আয়ের মানুষ এবং দৈনিক যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় ধাপে ধাপে এই পরিষেবা চালু করার প্রস্তুতি চলছে বলে জানা যাচ্ছে। বহু মানুষ দীর্ঘদিন ধরেই ডিম ভাতের পাশাপাশি মাছ ভাত চালুর দাবি জানিয়ে আসছিলেন। বাংলার খাদ্য সংস্কৃতির সঙ্গে মাছের গভীর সম্পর্ক থাকায় এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। সরকার জানিয়েছে
রাজ্যের শত শত ক্যান্টিনে সপ্তাহে নির্দিষ্ট দিনে মাছ ভাত পরিবেশন করা হবে, যাতে স্বল্প খরচে পুষ্টিকর খাবার মানুষের কাছে পৌঁছয়। রাজনৈতিক মহলেও এই প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিতেই সরকার এই উদ্যোগকে আরও বিস্তৃত করছে। আগামী দিনে আরও নতুন মেনু যুক্ত হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। আদি বনাম নব তৃণমূল সংঘাত তুঙ্গে, ঋতব্রতের নেতৃত্বে নতুন ব্লক গঠন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় তৃণমূলের অভ্যন্তরীণ সংঘাত। বহিষ্কৃত নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একদল বিধায়ক ও নেতা নতুন রাজনৈতিক ব্লক গঠনের পথে এগিয়েছেন বলে খবর। বিদ্রোহী শিবির দাবি করেছে তারা প্রকৃত তৃণমূলের আদর্শকে সামনে রেখে সংগঠন করছে এবং বিধানসভায় আলাদা শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তাদের গোষ্ঠীকে বিধানসভায় স্বীকৃতি দেওয়া হয়েছে এবং বিরোধী দলনেতার দায়িত্বও তার হাতে এসেছে। যদিও এই দাবি ঘিরে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। তৃণমূলের মূল শিবির বিদ্রোহীদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে এবং দল বিরোধী কার্যকলাপের অভিযোগ তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংঘাত শুধু দলীয় ভাঙনের প্রশ্ন নয়, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের বিরোধী রাজনীতির নতুন সমীকরণও তৈরি করতে পারে। প্রায় 50 থেকে 60 জন বিধায়কের সমর্থনের দাবি ঘিরে রাজ্যের রাজনৈতিক অঙ্ক দ্রুত বদলাচ্ছে। আগামী কয়েকদিনে কে কোন শিবিরে থাকবেন তার উপরই নির্ভর করবে এই সংঘাতের ভবিষ্যৎ। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেলে কি করবেন? হেল্পলাইন চালু করলো সরকার। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হওয়ার পর থেকেই লক্ষ লক্ষ মহিলা উপভোক্তার টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে অনেক ক্ষেত্রে আবেদন জমা দেওয়া, কেওয়াইসি যাচাই, ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্তিকরণ বা অন্যান্য কারিগরি সমস্যার কারণে টাকা পৌঁছতে দেরি হতে পারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যার সমাধানের জন্য সরকার বিশেষ হেল্পলাইন ও সহায়তা ব্যবস্থা চালু করেছে বলে জানা গিয়েছে। সরকারি সূত্রে জানানো হয়েছে, আবেদনকারীরা টাকা না পেলে বা আবেদন সংক্রান্ত কোনো সমস্যা হলে নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি ব্লক অফিস, দুয়ারে সরকার শিবির, পৌরসভা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তর থেকেও সহায়তা পাওয়া যাবে। প্রশাসনের দাবি কোনো প্রকৃত উপভোক্তা যাতে বঞ্চিত না হন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে নতুন প্রকল্প চালুর প্রথম পর্যায়ে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক। তাই আবেদনকারীদের আতঙ্কিত না হয়ে আবেদন নম্বর, আধার ও ব্যাংক সংক্রান্ত তথ্য হাতে রেখে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারও দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণে কি কি তথ্য লাগবে আগে থেকে জেনে রাখুন। অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে গেলে শুধু ব্যক্তিগত তথ্য দিলেই হবে না, পরিবারের সম্পর্কেও একাধিক তথ্য জমা দিতে হবে। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, আধার নম্বর, মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য এবং পরিবারের সদস্য সংখ্যা উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের আর্থিক অবস্থা, অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কিনা সেই তথ্যও চাওয়া হতে পারে। সরকারি নির্দেশিকা অনুযায়ী আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের কপি এবং সাম্প্রতিক ছবি জমা রাখতে হতে পারে। যারা আগে লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পেতেন তাদের অনেককেই নতুন করে আবেদন করতে হবে না। যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তারা স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হতে পারেন। প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীদের ফর্ম পূরণের সময় সমস্ত তথ্য সঠিকভাবে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ভুল তথ্য বা অসম্পূর্ণ নথি জমা দিলে আবেদন বাতিল হতে পারে অথবা টাকা পেতে দেরি হতে পারে। তাই ফর্ম জমা দেওয়ার আগে সব তথ্য একাধিকবার যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ বলে মনে করা হচ্ছে। শুভেন্দুর বৈঠকে উঠল নতুন তৃণমূলের প্রসঙ্গ। কুণাল ঘোষ কি বললেন? রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন তৃণমূল নিয়ে জল্পনা এখন তুঙ্গে। বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী শিবির আলাদা শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠার দাবি করেছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতাও। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের প্রতিক্রিয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি বিদ্রোহী শিবিরের দাবিকে গুরুত্ব না দিয়ে তৃণমূলের ঐক্যের উপর জোর দিয়েছেন এবং দল বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। অন্যদিকে ঋতব্রত শিবির দাবি করছে তাদের সঙ্গে বহু বিধায়ক রয়েছেন এবং তারা বিধানসভায় আলাদা পরিচয় পেয়েছে। ইতিমধ্যেই প্রায় 58 থেকে 60 জন বিধায়কের সমর্থনের দাবি সামনে এসেছে, যা রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। ফলে আদি তৃণমূল বনাম নব তৃণমূলের লড়াই আগামী দিনে আরও তীব্র হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।